গর্ভাবস্থায় বা প্রেগন্যান্সি অবস্থায় বুক জ্বালা-পোড়া বা হার্টবার্ন কেন বেশি হয়? কেন প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় এই সমস্যাটা বেশি দেখা দেয়? আমি সে বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রেগন্যান্সি অবস্থায় বা গর্ভাবস্থায় আমাদের মায়েদের বা মেয়েদের শরীরে কিছু হরমোনের পরিবর্তন দেখা দেয়। আ ওই হরমোনের পরিবর্তনের কারণে জরায়ুর মাসলগুলা রিল্যাক্স হয়ে যায়। একই সঙ্গে আমাদের পেটের ভিতরে যে স্টোমাক থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থাকে, ওই জায়গার মাসলগুলো তখন রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হয়ে গেলে স্টোমাক বা পাকস্থলীর উপরে অ্যা এক ধরনের স্ফিংটার থাকে। ওই স্ফিংটারটাও রিল্যাক্স থাকে। রিল্যাক্স থাকার কারণে আমরা খাবার খাওয়ার ফলে খাবারটা খাদ্যনালী থেকে পাকস্থলীতে আসার কথা এবং অ্যাসিডগুলো পাকস্থলীতে থাকার কথা। উপরের স্ফিংটারটা রিল্যাক্স থাকার কারণে অ্যাসিড উপরের দিকে উঠে যাইতে সুবিধা হয়। যার কারণে হার্টবার্ন বা বুক জ্বালা-পোড়া দেখা দেয়। এছাড়াও প্রেগন্যান্সি যত দিন বাড়তে থাকে, পেটের সাইজ বা অ্যাবডোমিনের সাইজ যত বড় হতে থাকে, তখন এটি পাকস্থলীতে এক ধরনের প্রেশার দেয়। পাকস্থলীতে প্রেশার দিলে যেহেতু স্ফিংটার রিল্যাক্স থাকে, সে কারণে অ্যাসিডগুলো উপরের দিকে উঠে আসতে সহজ হয়, যার কারণে হার্টবার্ন বা বুক জ্বালা-পোড়ার সমস্যা দেখা দেয়। এখন হচ্ছে গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি অবস্থায় বুক জ্বালা-পোড়া বা হার্টবার্ন দেখা দিলে কি করবেন? আ এই অবস্থায় বুক জ্বালা-পোড়া বা হার্টবার্ন দেখা দিলে আপনাকে ক্যাফেইন সমৃদ্ধ খাবার, স্পাইসি ঝাল, অতিরিক্ত তেলের খাবার, আ চর্বিযুক্ত খাবারগুলা এড়িয়ে চলতে হবে। আপনাকে রাতে ঘুমানোর ১ ঘন্টা পূর্বে খাবার শেষ করে ফেলতে হবে। তার মধ্যে হচ্ছে আপনি ঘুমানোর সময় ২ পাশে বালিশ ব্যবহার করবেন এবং ২ পাশে কাত হয়ে ঘুমাবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। তাহলে কিছুটা পরিমাণে বুক জ্বালা-পোড়া বা হার্টবার্নের সমস্যা প্রেগন্যান্সি অবস্থায় কমানো সম্ভব।